স্বামীর ঘর এসেছে, স্বামীর ঘরে সংসার করছে, শ্বশুর শাশুড়িকে সেবা করছে, তার কর্ম সে করছে। আচ্ছা, মেয়েটা তখনও যদি একবার বাবার বাড়িতে যাবার কথা যদি শোনে, দেখবেন কোনো জায়গায় বেড়াতে যাবার কথা শুনলে অত আনন্দ হয় না যতটা বাবার বাড়িতে যাবার কথা শুনলে আনন্দ হয়। কি মা? অনেকে বলে স্বামীর ঘর নাকি স্বর্গ। আমি বলবো স্বামীর ঘর যদি স্বর্গ হয়, বাবার বাড়িটা দেবালয় থেকে কিছু কম নয়। কারণ মেয়েটা বাবার বাড়ি যাবার নাম শুনলে, যতদিন তার মা বাবা বেঁচে আছে ততদিন তো নিশ্চয় নিশ্চিত। মেয়েটা ভালো করে জানে যে সকাল 6টার সময় আমাকে ঘুম থেকে উঠে সকাল থেকে কাজ করতে হয়, এটাই আমার নিয়ম। একটা দিন যদি আমি 9টা 10টার সময় একটু ঘুমিয়ে যাই, তাহলে ওইখানে থাকলে আমাকে কোনো কথা শুনতে হবে না, কাউকে কোনো উত্তর দিতে হবে না। আমি নিজে রান্না করে সবাইকে খাওয়াই। ওই মেয়েটারও স্বাদ হয় একদিন তাকেও রান্না করে কেউ মুখে দেবে। আর এই সব কিছু তার পরিপূর্ণ হয় তার দেবালয় মানে পিতৃালয়ে। ওই জন্য বাবার বাড়ির নিন্দা তো মেয়ে শুনবেই না, আর বাবার বাড়ির যাবার কথা শুনলে আমার মনে হয় কোনো বেড়াতে যাবার জায়গার আনন্দ মেয়েকে অতটা আনন্দ দিতে পারবে না। আমি এতগুলো কথা কেন বললাম মায়েদের? যাতে আপনারা আজকে মা সতীর যন্ত্রণাটা বুঝতে পারেন। তার বাবা যজ্ঞ করছে, বাবার আনন্দের দিন, সবাই গেছে, সব দিদিরা এসেছে, মা সতীর নিমন্ত্রণ নাই। মা সতী মনে মনে ভেবেছে যে আমার বাবা আমাকে হয়তো অভিমানে বাদ দিয়েছে, কিন্তু আমি যদি বাবার কাছে দাঁড়াই, মেয়েকে দেখলে বাবা কি আর রাগ করে? আমাকে নিশ্চয়ই বুকে ধরবে। আর সেই বাবা মাকে বলছে, ভিখারির ঘর করে খেতে পাই না, সাজতে পাই না, নিমন্ত্রণ করি না, নির্লজ্জের মতো মুখ দেখাতে এসে গেছে। যেমন তার স্বামী তেমন তার স্ত্রী। এত বড় বড় কথাগুলো শুনে মা সতীর চরণ তল থেকে মাটিটা সরে গেল। মা বলে উঠলো, বাবা তোমার ঘরের গয়না শাড়ির লোভ আমার নাই, আমি তো ত্যাগের স্ত্রী, ত্যাগে কি আনন্দ তুমি ভোগী তুমি জানবে কি করে? আমার স্বামী আমায় কত ভালোবাসে তোমাকে বোঝাতে পারবো না, আমি শুধু এসেছিলাম তোমার দ্বারে। আমার স্বামীকে তুমি বাদ দিয়েছো কেন? তোর স্বামী ওই ভাঙড় বলা শিব, অসভ্য, না আছে ভদ্র সমাজে বসার মতো বোধ, না আছে জ্ঞান। আরে আমাকে দেখে সব জামাই উঠে দাঁড়ায়, নমস্কার করে, আমাকে দেখে সবাই সম্মান জানায়, কিন্তু সে আমাকে দেখেও বসে থাকে, আমাকে দেখে উঠে দাঁড়ায় না, সম্মান না। বাবা, আমার স্বামী ধ্যানস্থ থাকলে নিশ্চয়ই অন্তর থেকে আপনাকে ভক্তি জানিয়েছে, উঠে হয়তো দাঁড়াতে পারেনি। আপনি যে যজ্ঞ করছেন বাবা, বাবা এই যজ্ঞের উদ্দেশ্য কি? মঙ্গল। যে কোনো যজ্ঞ, এখানে যজ্ঞ হচ্ছে মানে কি? দেশের মঙ্গল, গৃহস্থের মঙ্গল, দশের মঙ্গল, সবার মঙ্গল, ভুবন মঙ্গল, নাকি? যজ্ঞের উদ্দেশ্য মঙ্গল। আর শিবের আরেক নাম মঙ্গল। শিব মানে মঙ্গল। তুমি যজ্ঞ করবে বাবা, সেই যজ্ঞে মঙ্গল নাই, শিব নাই, এটা যজ্ঞ নয় বাবা। বাবা এটা তোমার অহংকার। এই এই চুপ, যা, এক্ষুনি বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। বাবা তুমি তাড়িয়ে দিলেও আমার যাবার জায়গা নাই। আমার স্বামী আমাকে বলেছিল, সতী যেও না, আমার অপমান হবে, তোমার অপমান হবে, সইতে পারবে না। আমি স্বামীর কথা না শুনে এসেছি। স্বামীর ঘরে ফিরে যাবার মতো মুখ আমার আর নাই। আর তুমি যে ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামী নিন্দা করছো, সেই নিন্দা আমি সহ্য করতে পারবো না। আমি না পারবো এখানে থাকতে, না পারবো স্বামীর ঘরে যেতে। আমার যাওয়ার জায়গা নাই। আমার শুধু দুঃখ একটাই, তোমার মতো অহংকারী রক্ত আমার শিরায় শিরায় ধমনীতে ধমনীতে বইছে। আমার এই দেহটাকে ঘৃণা লাগছে, কারণ এই দেহটা তোমার মতো, তোমার দান, তোমার মতো অহংকারীর দান। আমি এই দেহ রাখবো না, আমি নিজেকেও শেষ করব। আর যে যজ্ঞে আমার স্বামী নিন্দা করলে, তোমার সেই যজ্ঞ আমি শেষ করব। যে শিব নিজের নিন্দা এই কানে শুনে এই কানে বের করে দিতে পারে,
সেই শিব যখন শুনল তার সতী নাই, মনে রাখবেন মা বাবার শেষ জীবনে সেবা করা, খেয়াল রাখা, কৃতজ্ঞতা মা বাবার চরণে জানানো যেমন সন্তানের কর্তব্য, যে করে না সে অকৃতজ্ঞ, সে মানুষের মাঝে অমানুষ। ঠিক তেমনি আরেকটা মেয়ে সবকিছু পরিত্যাগ করে আপনার হাতটি ধরে যখন সংসারে এসেছে, তার মান রক্ষা করার দায়িত্বও সম্পূর্ণ তার স্বামীর উপর। ওই জন্য বলে পুরুষের জীবন বড় কর্তব্যের। বিশ্ব যদি চলে যায় কানতে কানতে, পুরুষ সংসারে থেকে যায় কর্তব্য সাধিতে। বড় কর্তব্যের জীবন বাবা। সতী নাই কথাটা শুনে শিবের জটাটা মাটিতে বেড়েছে, একটা জটা ছিঁড়ে মাটিতে যেই না মেরেছে, অমনি সেখান থেকে জন্ম হলো বীরভদ্র। বীরভদ্র বাবাকে বলছে, বাবা কি আদেশ? বলে অহংকারী দক্ষ রাজা যজ্ঞ করছে, ওতে মঙ্গল নয় অমঙ্গল হবে, ভাঙো সেই যজ্ঞ। চলে যাচ্ছে বীরভদ্র, আর পেছনে যত শিবগণ ভূতগণ। শিব নিন্দা শুনে সতী সহিতে না পারি, যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। ওই যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। আমি প্রতি নিন্দা সইতে নারি, প্রতি নিন্দা সইতে নারি, আমি পিছব সবই পারি, প্রতি নিন্দা সইতে নারি, আমি জানাতে সবই পারি, প্রতি নিন্দা সইতে নারি। যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়েছে মা সতী। অগ্নি দগ্ধ হয়ে শরীরটা অর্ধ দগ্ধ হয়ে গেল। নন্দী ভিরিঙ্গি পারল না মাকে বাঁচাতে, ছুটতে ছুটতে যাচ্ছে, বারবার আছাড় খেয়ে পড়ে যাচ্ছে। মা কি করলে? আমরা বাবার কাছে কি উত্তর দেব? চোখের জল মুছে ছুটে যাচ্ছে বাবার কাছে। পিতা গো পিতা, পিতা কি হয়েছে তোদের? এমন করে বাবা বাবা বলতে বলতে আসছে। মা কই? তোদের মা? বাবা মা, বাবা মা, কি হয়েছে মায়ের? আপনার শ্বশুর মশাই আপনার নিন্দা করছিল, মা সহ্য করতে না পেরে জ্বলন্ত আগুনে ঝাঁপ দিয়ে। বলিস না আগে যাই বীরভদ্র পিছে ভূতগণ, আগে যাই বীরভদ্র পিছে ভূতগণ, আগে যাই বীরভদ্র পিছে ভূতগণ। দক্ষালয়ে এসে দিল দর্শন, দক্ষালয়ে এসে দিল দর্শন, দক্ষালয়ে এসে সব দিল দর্শন। এসে দাঁড়ালো 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 দাঁড়ালো, দক্ষালয়ে দাঁড়িয়ে এসে দাঁড়ালো দাঁড়ালো, দক্ষালয়ে যজ্ঞ পণ্ড পরিবারে দক্ষালয়ে
ধরে দিল দর্শন। এই ধর ধা 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 ধা। হরি বল। খুঁটিগুলো ধরে টেনেছে, আর খুঁটিগুলো যদি টানে বাবা প্যান্ডেল থাকবে? খুঁটি যদি না থাকে প্যান্ডেল পড়ে গেছে। যেখানে যেখানে পবিত্র কাজ হচ্ছিল, মানে যেখানে যেখানে অহংকারের আগুনগুলো জ্বলছিল, সেখানে গিয়ে বীরভদ্র মূত্র বিসর্জন করেছে। আর তা দেখে ভৃগুমুনি এসেছে। ভৃগুমুনির সাদা চুল, সাদা দাড়ি, সাদা পৈতে, সাদা ধুতি, সব সাদা, শুধু মনটাতে কাদা, অহংকারের কাদা। আর ওই কাদা যাবে না মা, যাবে নাকি? হ্যাঁ, ও মনে বাবলা গাছে কষ লেগেছে, ও মনে বাবলা গাছের কষ লেগেছে, ও গুরু ধুইয়ে দাও জ্ঞান সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমন, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমন, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। যদি অন্য ময়লা হয় তবে ধোয়া মোছা যায়, মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়, মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়, গুরু ধোয়া নাহি যায়। যাই না যাই না যাই না, আমি বলি যাই যাই। যদি কেউ হরিবাসরে জায়গা পায়, হরি নাম শুনলে মনের ময়লা যত ময়লা সেও ময়লা যায়, হরি শেষে মনের ময়লা যত ময়লা সেও ময়লা যায়। মনে হয়েছে যার বুক কেনে হয়েছে জন, মনে হয়েছে বুক কেনে হয়েছে জন, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা গুরু ভৃগুমুনির দাড়িটা ধরে বীরভদ্র এক টান দিয়েছে। ভৃগুমুনি ভাবছে যার ঠেলা সে বুঝুক, আমার ঠেলা বুঝে লাভ কি? ধুতিটা তুলে রাস্তা ধরেছে। এইবার এসে দাঁড়িয়েছে দক্ষ রাজা, অসভ্য অভদ্র, যেমন মালিক তেমন ছেলা। তোদের সঙ্গে কি কথা বলবো, তোদের বাবাকে ডাক। যেই না শিব নিন্দা করেছে, আর বীরভদ্রের হাতে ছিল ত্রিশূল, ছুঁড়ে মেরেছে দক্ষ রাজার দিকে। আর ত্রিশূলটা এসে অহংকারী দক্ষ রাজার মাথাটা কেটে ফেলেছে। তাহলে মা এবার বলুন, এই যে লীলা আপনারা শুনলেন, অহংকার করার শেষ পরিণতি কি হলো? অহংকারের মাথাটাই আর রইল না। মাটি কাহে কুম্হার সে, माटी कहे कुम्हार से तू क्या रोंदे मोई, एक दिन ऐसा आएगा मैं रोंदूंगी তোই। কবিরের দোহা। যখন জল নিয়ে, আচ্ছা মানে মাটিকে কাকড়গুলো বাছাই করে মাটিটাকে ভালো করার জন্য জল দিয়ে যখন কুমোর পা দিয়ে পদদলিত করে, তখন মাটি হাসে, আজকে তোর ক্ষমতা আমাকে দেখাচ্ছিস, পায়ে করে দলিয়ে দিচ্ছিস, যেদিন তোর শেষ দিন হবে সেদিন আমি আমার খেল দেখাবো, তোর যাবার জায়গা নাই, এই মাটিতেই তোকে মিশতে হবে। নিতাই গৌর হরি হরি বল। কত এলো কত গেল, এই মাটিতে মিশে গেল, কি হবে অহংকার করে? হ্যাঁ, এই মাটির দেহ মাটি হবে, একদিন দুপুরে হবে এ দেহ পচা দেহ, গৌরব কি সে ভাই, এ দেহ যাবে হো, গরম কিসের ভাই, এ দেহ পচা দেহ, গৌরব কি সে ভাই, খড় মাটিতে কোমর যেমন ঠাকুর ঘরে,
রক্ত মাংস দিয়ে দয়া মানুষকে গড়ে। খড় মাটিতে কোমর দেব ঠাকুর ঘরে রক্ত মাংস দিয়া দয়া মানুষ ঘরে। কি হবে অহংকার করে? দেখো পরিণতি, যাবার বেলা দেখবে সবাই সঙ্গে যাবে হরি, চার জনাতে সঙ্গে